দুবাইয়ের কারাগারের দরজা বেনজির আহমেদের খুলেছে, কিন্তু স্বাধীনতার দরজা এখনো নয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন ঠিকই, তবে আদালতের শর্তে তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না। পাসপোর্ট রয়েছে কর্তৃপক্ষের জিম্মায়। অথচ পারিবারিক সূত্র বলছে, মুক্তির পরেই তিনি ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশ সরকার পাল্টা পদক্ষেপে নেমেছে। জামিন বাতিলের উদ্যোগ নিতে দুবাইয়ের একটি আইন প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। পরে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে যোগাযোগ করে কয়েকদিন আগে নিয়োগ দেয়া ল ফার্মকে বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বেনজির আহমেদ জামিন পেয়েছেন, এ তথ্য সঠিক, তবে সরকার তার জামিন বাতিলের চেষ্টা করছে। প্রাথমিকভাবে তিনি জেনেছেন সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে আদালত তাকে জামিন দিয়েছেন। এখন আদালতের পূর্ণাঙ্গ আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করে জামিনের সব শর্ত পর্যালোচনা করা হবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে। তার দাবি, খুব শিগগিরই সাবেক এই পুলিশ প্রধানকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা সম্ভব হবে। পারিবারিক সূত্রের দাবি, গত বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে 27 জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি। পুলিশ সদর দপ্তর থেকেও এ নিয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি। জানা গেছে, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি ও আইনি যুক্তি নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষে শুনানি হয়। সেই শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের তথা দুদক একটি মামলার ভিত্তিতে দুবাই পুলিশ ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেফতার করে। গত 12 জুন এক চিঠির মাধ্যমে সেই গ্রেফতারের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ একাধিক অভিযোগে বর্তমানে দুদকের তদন্তের মুখে রয়েছে বেনজির আহমেদ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়ও তার নাম ওঠে। এরপর 2024 সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে দেশ ছেড়ে যান তিনি। এখন প্রশ্ন একটাই, দুবাইয়ের জামিন কি শেষ পর্যন্ত তাকে রক্ষা করবে, নাকি বাংলাদেশ সরকারের আইনি ও কূটনৈতিক চাপে আবারও ফিরতে হবে আদালতের কাঠগড়ায়?